জিমেলে কিন্তু অসাধারণ আপডেট চলে এসেছে। এখন থেকে কিন্তু আপনি আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটার কিন্তু ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে ধরেন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আমি অনেক ওয়েবসাইটে আমার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেছি, আবার দেখা যাচ্ছে বিভিন্ন গুগল ড্রাইভে বা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি ইমেল ব্যবহার করেছেন। আপনি যে জিমেলটার ইউজার নেম পরিবর্তন করবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না বা কোনো ইফেক্ট আসবে না। সো ভিডিওটা কন্টিনিউ করেন, আপনাদেরকে আমি সব কিছু ক্লিয়ার করে দিব কিভাবে ইউজার নেম পরিবর্তন করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব। তো গাইস চলেন আপনাদেরকে আমি দেখাই নিয়ে আসি কিভাবে জিমেল অ্যাড্রেসের ইউজার নেম পরিবর্তন করতে হয়। জিমেলের ইউজার নেম পরিবর্তন করার জন্য ফার্স্টে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো জিমেল অ্যাপসটিতে প্রবেশ করার পর তারপর এখান থেকে দেখতে পাবেন যে উপরে যে অপশনটা গাইস, এখান থেকে আপনার জিমেলের যে লোগোটা বা ওইখানে ক্লিক করতে হবে। বাম দিকে আপনি মানে ডান দিকে উপরে দেখতে পারবেন আপনার জিমেলের লোগো, ওইটাতে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তো এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো জিমেলে কিন্তু নতুন আপডেট চলে এসেছে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আসার পর এখান থেকে কি করবেন, দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফো নামে অপশন। গাইস এখান থেকে পার্সোনাল ইনফো অপশনে ক্লিক করতে হবে, পার্সোনাল ইনফো। তো এটাতে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এরপর আপনি কি করবেন, ইমেল যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে ইমেল অপশনে ক্লিক করতে হবে। তো ইমেল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার যে জিমেলটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমাদের যে জিমেল অপশনে আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জিমেল অ্যাড্রেস মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড দিবেন, অথবা আপনার মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট যেতে পারে, অথবা স্ক্রিন লক যেতে পারে, এটাই আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন যে এরকম পেজ আপনাদের মাঝে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। তো আপনি চাইলে যে আপনার যে জিমেল যে অ্যাড্রেসটা আছে সেইটার কিন্তু চেঞ্জ করতে পারবেন। বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। তো এই জন্য হচ্ছে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল যে অপশন, এটাতে ক্লিক করেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসেন। তো এখান থেকে আপনাকে ইউজার নেম দিতে হবে। তো এখানে ধরেন আপনার যে ইউজার নেমটা আপনি এখানে দিবেন। তো আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনারটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। তো এখান থেকে ধরেন আমাদের যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে কোনো ধরনের স্পেস রাখবো না। তো এগুলো আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা লাস্টে এটা কিন্তু নিচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি অন্য কেউ ব্যবহার করছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটি সংখ্যা ব্যবহার করে দিচ্ছি। ওকে, তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে ইউজার নেমটি দিয়েছি, যেটা আমরা লিখেছি, সেটা কিন্তু নিয়ে নিয়েছে। এরপর আমরা কি করব, নিচে যে অপশন দেখতে পাচ্ছি গাইস, এখান থেকে চেঞ্জ ইমেল যে অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে চেঞ্জ ইমেল অপশনে ক্লিক করব। এবং এখান থেকে চেঞ্জ ইমেল অপশনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো এখানে কিন্তু আপনাকে কারেন্ট যেটা ইমেল সেটা দেখাবে, এবং নিচেরটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। তো নিচে যে নিউ যেটা দিলেন তো এটাও কিন্তু দেখাবে। তারপরে এখান থেকে চেঞ্জ ইমেল যে অপশন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট হচ্ছে। সো আপডেট হওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু আপডেট নিয়ে নিছে। তো এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ ইমেল, এটা কিন্তু হচ্ছে এখন চলে গেছে। তো তারপর যদি আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আল্টারনেট যে ইমেলটি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের যে জিমেল অ্যাকাউন্টে সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং হচ্ছে আল্টারনেট যে জিমেল অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে নতুন যে জিমেলটা দিয়েছিলাম এটা কিন্তু হচ্ছে এখানে সেট হয়ে গেছে। মানে আমরা যেটা ইউজার নেম যেটা পরিবর্তন করলাম এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর কিন্তু দেখতে পাবেন নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আল্টারনেট ইউজার নেম আগেরটাই কিন্তু আছে। এখন মানে হচ্ছে আপনার আগে যেগুলো ওয়েবসাইটে আপনি ব্যবহার করেছিলেন তো সেগুলোতে কিন্তু কোনো ধরনের ইফেক্ট আসবে না। মানে হচ্ছে আগের যে জিমেল ছিল ওইটার মাধ্যমে কিন্তু আপনার কাছে মেল ঠিকই আসবে, এবং নতুন ডাও দিয়েও কিন্তু হচ্ছে সেম কাজ হবে। মানে নতুন ডাও কিন্তু জিমেল আসবে, পুরোনো যেটা থাকলো সেটাতেও কিন্তু হচ্ছে ইমেল আসবে, কোনো ধরনের আপনার কিন্তু
প্রবলেম হবে না। মানে হচ্ছে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে, যেগুলো প্ল্যাটফর্মে হচ্ছে আপনি ইমেল ব্যবহার করেছিলেন, আগের ইমেল ব্যবহার করেছিলেন, সেম ওই ইমেল দিয়ে কিন্তু আপনার ইমেল আসবে। বা আপনি যদি আপনার পুরনো যে ইমেলটা সেটা যদি ব্যবহার করেন, ওইটার মাধ্যমে কিন্তু আপনার ইনবক্সে ইমেল আসবে, সব কিছু হবে। এবং নতুন যেটা দিলেন ইউজার নেম, মানে ইমেল যেটা সেট করলেন, ওইটার মাধ্যমে কিন্তু হচ্ছে ইনবক্সে ইমেল আসবে, সব কিছু করতে পারবেন। মানে আপনার দুইটা ইমেল কিন্তু ওইখানে থাকলো। তো এখন কিন্তু দুইটা ইমেল ব্যবহার করতে পারবেন, মানে দুইটা, আগেটাও ব্যবহার করতে পারবেন, নতুনটাও ব্যবহার করতে পারবেন। এই হলো প্রসেস বা বিষয়। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাই দিতে পারছি। এরপর আপনি চাইলে আপনার যে ইউজার নেমটি এটা দিলেন, এটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন। তো আশা করি ক্লিয়ার। তো এইভাবে চাইলে আপনি কিন্তু আপনার যে ইউজার নেমটি, জিমেলে যে ইউজার নেমটি, এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আই হোপ গাইস আপনি বুঝতে পারছেন। আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সাধারণ অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।